নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। আচ্ছা, জানেন কেন এই ছবির নাম ধুরন্ধর দেওয়া হয়েছে? এটাও কি জানেন কোন ঘটনাকে নিয়ে ছবির কাহিনী? কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশে রইল এ বিষয়ে বিশদ তথ্য। বছর দুয়েকের বিরতির পর বড় পর্দায় ধুরন্ধর ছবির মাধ্যমে ফিরছেন রণবীর সিং। তার সঙ্গে ছবিতে রয়েছে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন ও রাকেশ বেদি। ইতিমধ্যেই এই ছবির নামের সঙ্গে যুক্ত হয়েছে এক বিরল রেকর্ড। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর গত 17 বছরের মধ্যে বলিউডের সবচেয়ে দীর্ঘ মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে। ফলে সব মিলিয়ে ধুরন্ধর ইতিমধ্যে বছরের সবচেয়ে আলোচিত প্রতীক্ষিত ছবিগুলোর একটিতে পরিণত হয়েছে। ট্রেলার মুক্তির পর থেকেই ছবির রুক্ষতা, স্কেল আর বিস্ফোরক সব দৃশ্য নিয়ে দর্শকদের উত্তেজনা একেবারে তুঙ্গে। এবার সেই আগুনে আরও ঘি ঢালল ছবির গল্প সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ তথ্য। সম্প্রতি সেন্সর বোর্ডের তরফে ধুরন্ধর ছবিকে দেওয়া হয়েছে এ সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই ছবি। আর সেটাই এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল, কারণ এই শংসাপত্রে উল্লেখ রয়েছে ছবির মূল প্লট, যা সরাসরি ভারতের সাম্প্রতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের সঙ্গে যুক্ত। সেন্সর বোর্ডের বিবরণ অনুযায়ী ধুরন্ধর নির্মিত হয়েছে 1999 সালের IC 814 কান্দাহার হাইজ্যাক এবং 2001 সালের ভারতীয় সংসদে হামলা, এই দুই ঘটনার ছায়ায়। ছবির গল্পের কেন্দ্রে রয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যাল। পাকিস্তান থেকে পরিচালিত এক ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্ক গুড়িয়ে দিতে তিনি তৈরি করেন এক দুঃসাহসিক ও প্রায় অসম্ভব গোয়েন্দা অভিযান। এই উচ্চ ঝুঁকির মিশনে সান্যাল বেছে নেন একেবারে অপ্রত্যাশিত এক অস্ত্র পাঞ্জাবের এক 20 বছরের যুবক, যে প্রতিশোধ স্পৃহা থেকে অপরাধ করে বন্দী হয়েছিল। ছেলেটির ভেতরে প্রচণ্ড রাগ, এই টকবগে কিন্তু ভয়ঙ্কর শক্তিকে শনাক্ত করে সান্যাল তাকে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। লক্ষ্য একটাই, করাচির নির্মম আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার ভেতরে ঢুকে তাদের শিকড় উপড়ে ফেলা। উল্লেখযোগ্যভাবে 2024 সালে মুক্তি পাওয়া সিরিজ IC 814 দ্য কান্দাহার হাইজ্যাক ওই ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি, যা বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিম করছে। এই সিরিজে অভিনয় করেছিলেন বিজয় বর্মা, পত্রলেখা পঙ্কজ কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য, দিয়া মির্জা। ধুরন্ধরের মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং, তার সঙ্গে আছেন সারা অর্জুন। ছবিটি নাকি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম রক্তাক্ত ছবি হতে চলেছে, আর সেই সঙ্গে দর্শকেরা প্রশংসা করছেন গল্পের হলিউড স্তরে ভিজুয়াল স্কেল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না আর মাধবন, যা ছবির গাম্ভীর্য থেকে গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। ইতিহাস, রাজনীতি, জঙ্গিহানা আর ব্যক্তিগত প্রতিশোধ সব মিলিয়ে ধুরন্ধর শুধু একটি অ্যাকশন ছবি নয়, বরং ভারতের সাম্প্রতিক অতীতের অন্ধকার অধ্যায়ের সিনেম্যাটিক পুনর্নির্মাণ, আর সেটা এখন সিনেপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রেও। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।